আমাকে জেলার নেতাগুলো কোনো কথাবার্তা হয় তোর লাগে? কথাবার্তা কেমনে কম, আমরা কি এখন সুযোগ পাই কথা কর? এই যে কি বিলে? কি বিলে কি, এই যে হাস্য হ্যাঁ, আর এই রাসেল, ওরা যে জায়গায় যে তেল মারে, ওই নব্য নেতা। লোক বলে তা। হ্যাঁ, কি হয়েছে ওরা? আর কি তেল মারে আবার? ওরা কি তেল মারে, ওরা জেলার নেতায় যদি ভাত খায়, হুম। ওরা হেকেলকে পোস্ট করে যে এখন নেতায় ভাত খাইতে আছে। হ্যাঁ, আবার ভাত খাওয়া হইলে হাত ধোয়ার গেলে ছবি তুললে পোস্ট করে নেতায় এখন হাত ধুইছে, হইতে গেলে পোস্ট। ওকে পোস্টের জ্বালায় আমি ফেসবুকে ঢুকতেই পারি না। ভাই খবর গিয়ে আমরা কোনো শান্তি পাই না। বিগত দিনে রাজনীতি করছি আমরা, আমাকে ত্যাগের কোনো মূল্য নাই ভাই। এখন আমাকে জেলার নেতারা জিগে না, ওরা উইতে বইতে খাইতে নেতারা লই খালি তেল মারে, পোস্ট দেয় ফেসবুকে, এই করে স্যাং সব নেতা ইয়ে করে, নেতা টয়লেট গেলে বদনা নিয়ে যায় এরা, এই সব চলে। আমাকে জেলার নেতারা মূল্যায়ন করতেছে না, আমাকে ত্যাগের কোনো মূল্যায়ন নাই ভাই। শোন, আমরা রাজনীতি করতে আসি, সুখেও ছিলাম দুঃখেও ছিলাম, সব সময় আছি। আমরা কোনো ওই যে সুযোগবাদী না। যারা রাজনীতি করে ওই রাজনীতি তো আমরা ওই ছেলে পেলে না। না, আমরা সবসময় দলের সুখ দুঃখে সবসময় ছিলাম, একটি আমরা একটি থাকি। আর আমাদের দক্ষতা, আমাদের ত্যাগ অনুযায়ী আমাদের যে রাজনীতির ত্যাগ, ওই ত্যাগ দেখেই আমাদেরকে মূল্যায়ন করা হবে। সমস্যা নাই, এত ভেঙে পড়া যাবে না। ওরা তেল মারতে আছে, মারতে থাক, যখন তেল ফুরিয়ে যাবে এমনিতেই ওরাই ভেঙে পড়ে দিবে। আমরা যেভাবে দীর্ঘদিনে থাকছি দলের সাথে, সুখে দুঃখে দুর্দিনে আমরা ওইভাবে থাকবো। আমাদের মূল্যায়ন হবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আর ওই যে নব্বা আইছে এই কাশিও আর রাসিল্লা, ওই তেল মারতে মারতেই তেল কত দূর থাকবে বুঝো না? একসময় তেল হুড়িয়ে গেছে, এই সময় কেমন করবে? তেল পাইবে কই? এখন তো এই ভরসাই আমরা মাঠে আছি। মাঠে থাক, লড়িস না, যেভাবে আছে সেভাবে থাক, করতে থাই, কাজ করতে থাই। সংগঠনের কেমনে আর আগাম যায়, কেমনে সংগঠন ভালো করা যায়, কেমনে দলকে ভালো পর্যায়ে নেওয়া যায়, দল আরো যত শক্তিশালী করা যায়, ওই পর্যায়ে কাজ চালাই। কথা কি বুঝছি? বুঝছো? মাথায় নিয়েছো সবাই? ওই ভেঙ্গে পড়া যাবে না কিন্তু। ভেঙ্গে পড়ানো যাইবে? ভেঙ্গে পড়ানো যাবে না, ঠিক আছে? দলের সাথে নির্বিশেষে একমতে সবার সাথে জোট মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? সেক্রেটারি জয় বর্মা। বেটা জেলার নেতাগুলোকে তোর তো কোনো খবর আছে? আছে মোটামুটি, আমার লাগে পুরো আছে বেটা। আর জেলার নেতা সব আমার পকেটে। এই যে কুকুরগুলো কি ডাকি আইসে মেসে কি সমস্যা মনে করো সভাপতির পোস্ট পজিশন লইতে, ও তো কোনো খাওয়া নিয়ে না বেটা। না ও খাওয়া নাই আমাকে ধরে চিনিত তো না। আর সব মনে করো বাথরুমের মধ্যে যাই বিজ্ঞাপন মনে করো। আর আপনি যে তেল মারা ধরছেন, উঠতে বইতে তেল, উঠতে বইতে তেল, ওই তেলের দ্বারা তোরা পিছতে যায় সব। তেল তো মারাই লাগবে বেটা, জেলার নেতাকে তো মারা লাগে না, বুঝো না কা? এখন আমার হালিকের আমরা পোস্ট পজিশন পাই, আর যারা মনে করে আছে আগে কোনো খাওয়ার নাই, আর সব শেষ। এখানে মনে করো জেলার নেতাকে ছবি টবি ফেসবুকে হানো হানো পোস্টার মোস্টার সব সাবাই দিছি। মনে করো যেখানে যাই হেনি মনে করো আমাকে ছবি দোকান যাই একটু চা পানি খাই, লাও। মানুষজনের লাগে একটু চা পানি খাই। আচ্ছা লাও। নসু ভাই, ওয়ান হিন্দা মে এনে তেল মারে রাজনীতি বিতাই পড়ছে, আর থাকবো না ওঠেন। হ্যালো, চল চল চল। তুই কি কইলি তেল মারার রাজনীতি কি? এবারে ঠিকই তো কইছে, তোরা তো তেল মারার রাজনীতি করো। ঠিকই তো কইছি, তোরা তো তেল মারা রাজনীতি করে আইছো আর করতে আসো। তোরা আইসো কয়দিন রাজপথে? হেন না কইছে ভাই রাজনীতিতে হ্যাঁ, আইয়া মনে করেন নেতা কো তেল মারে, জেলা নেতা গো সব জেলা নেতা গো ইয়ে ফাটাই দেয়, ওই ফাটাই দেয়, বউ দিয়ে খাতিল করে। পুরান পাগলের ভাত নাই, নতুন পাগল আইছে। জুড়িয়ে বইছো না? কমিটি পাইলি বুঝবে আনে ভাই। পাগলাকে ফাও পেছাল পড়ার সময় নাই। চল, আমার কাজ করতে হবে, সংগঠন নিয়ে কাজ করতে হবে। চল চল। চল, তেল মারা রাজনীতি লইতে। আরে যা যা যাও, কমিটি আনলে হেকেল কই দেখবি আনে যে কারা কমিটি পাই। যা ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? ভালো আছো তুমি? কি অবস্থা তোমার? তো কোনো খোঁজ খবর পাই না। তুমি মগো ফেসবুকে একটু পোস্ট মোস্ট করবা,
একটু ঠিক করে লড়াই সারাইল ভাই, তো দেই না তোমার কোন খোঁজ খবরই নেই। কি করো তুমি? রাজনীতি করতে হলে তো ত্যাগ স্বীকার করতে হয় নাকি? এত করি ত্যাগ স্বীকার। আর তোমার কি পোস্ট প্রবেশের দরকার নাই নাকি? দরকার তো আছে। পোস্ট প্রবেশ লইতে হলে তো একটু হারাখাটি করা লাগবে, একটু ত্যাগ স্বীকার করা লাগে, রাজপথে একটু ইটি করবা দেওয়া বা কি দেয়াইলা তুমি? তোমার তো কোনো ই পাইতে আছে না। রাজনীতি ধারা কি বোঝো? এত বোঝো না, কিছু বহুত কিছু খরচা করা লাগে। তোমরা কি করো তা? তোমার দেবে না মনে হয়? ভাই আমরা যেভাবে আছি রাজপথে শুরু থেকে শেষ পর্যন্ত দলের সুখে দুঃখে এরকমের আমার মতন আর করে পাইবেন না। আমরাই রাজপথে থাই বেশি। হ্যাঁ তো দেখা যায় কিরম থাও দেই তো। তোমার যদি কিছু করতে পারো আমার মনে হয় না। তোমাকে তো রাজপথে দেখি না। ওরা ওই রাজনেতারা যে সব ভাবে দৌড়দৌড়ি করে, যেভাবে দৌড়দৌড়ি করতেছে আমাকে পিছনে যে খাটতেছে, তোমাকে তার কিছু 16 বার এক ভাগও দেখি না। তোমাকে কমিটি দিব পাওয়া কিনা আমার তো মনে হয় সন্দেহ হইতে যা পরে তোমাকে পরে দেখবো না। তোমরা এখন যাও, তোমাকে ওটা পরে দেখবো না, পরে দেখা যাইবে না কি করা যায়। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। গেলাম গেলাম। ওয়ালাইকুম সালাম। ওরা যেভাবে আমাদের সম্মান করে, হ্যাঁ। কিন্তু ওরা তো 10 ভাগের 1 ভাগও করেনি। ওরা না। তো কিছু বুঝি না যে কি করতে হয়, কমিটি পাইতে হইলে। এবং ফেসবুকে মোটামুটি ভালোই ই করতে আছে। অনেকগুলো একসের পোস্ট দিয়ে দিই, একসের পোস্ট দিয়ে দিই। হ্যাঁ, পোস্ট ওখানে দিতে সারাই ছিড়ে যেতে আসি। না ভালোই, তোমাকে ভালোই দেখতেছি, খুব ভালো। তুমি আগাই যাও, শুনে চালাই যাবে। তো রাসেল, তুমি মগলকে যা করলা, তাতে এই তোমাদের এইটা পিছিয়ে যাইবে না। আমরা দুজনে ভাই রাসেল ভাই যে যা করছে আপনি ওগুলো কি এই ভাবিরে আজও বড় একটা কাতলা মাছ কিনে দিয়েছে। প্রত্যেকদিন ভাবির লাগে যে বাজার করে, আপনি বাজার দিয়ে বাড়ছে। এই যে আপনার পাশে যাতা খায় ওই যে নৌশু আপনার পাশে একদিনও গেছে। নৌশু দি আপনার দ্বারা একদিন জিজ্ঞেসে ভাই ভালো আছেন, কেমন আছেন, এবার বাজার সাথে করছেন কিনা, একদিন দিয়ে বাজারটা নিয়ে দিয়েছে না। হ্যাঁ তো খেয়াল করছে কোনোদিন? কম। আর এই রাসেল ভাই আপনি এখানে ছবি পোস্ট করতেই আছে মানুষের দ্বারা খালি আপনিও শুনুন কয় একসেন যে কয় হেরা ভালো লোক মানে একসেন। হ্যাঁ, এই অবস্থা পাওয়া। এই বড় এক মাছ দিয়েছি। কি দরকার আছে এই মাছ? এবার এর নামে মিডিয়াও দিয়েছে, 3 কেজি মিডিয়া দিয়েছে, আপনি একবার তো দিয়েছে মিডিয়া। হ্যাঁ তো রাসেল ভাই অনেক কিছু করছে আপনি ওগুলো গিয়া। এটা তো আমরা স্বীকার করছি। তা কি দরকার আছে? না দিলেও তো দোয়া করতাম। ভাই ওই নৌসুর আইয়ে একসের তেল দেবে, তেলে কিন্তু করবেন না। এই রাসেল ভাই কিন্তু যোগ্য, হেই কিন্তু পাইবে কমিটি, হ্যারই কিন্তু দেবেন। হে আমি ওগুলো এতটা করছে, ওরা কিন্তু আপনি ধরে এতটা আইয়ে করেও নেই আর এত কিছু করেও নেই। মানুষের লেগে ওরা এত কিছু করে না। রাসেল ভাই আপনি লেগে যা করে মানুষের লেগে যা করে, কিন্তু ওই কমিটিটা হ্যারই আমি যে হেই পাওয়ার যোগ্য। কেডা আমাকে লাগে কি করে না করে হ্যাঁ তো আমরা জানি। ওই দেই তো হ্যাঁ, আমাকে দেয়া বাদ রয় নাই তো কোনোটা। ঠিক আছে রাসেল, সুন্দর পজিশনে আসো। ভাই আমাকে দিয়ে খেয়াল রাখেন, আমরা এখন যাই। তোমরা আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মাঠে থাকো তোমরা, জোরালো বলবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ভাই যাই। আরে ওই সন্ধ্যায় যেমন বাড়ি। আচ্ছা ভাই সন্ধ্যার দিতে আমার তেমন বাড়ি। আচ্ছা। আচ্ছা ভাই। ভাই আমরা কি কমিটি পামু ভাই? কে কমিটি পাবো না মানি? কেমন ভাই, কথা কস? ওরা যে নেতার যে কথা পাও ধরে ঝুলিয়ে থাকে হারা দিন, মনে করেন যাইয়া নেতার তেল দিয়া, এতে মনে করেন যে অবস্থা এখন। হন, আমরা তো কোনো মানুষের সাধারণ মানুষের যাইয়া মনে করো সাদাও তুলি নাই, না ভাই, আর কেউ এটা ছাগল কাটতে নিয়েও জোর করে খাই নাই, আর কেউ এটা বাজার জোর করে নিয়েও টাকা দেয় নাই, এমন তো আমাকে কোনো রেকর্ড নাই। আছে না ভাই। আমাকে কোনো চুরি নাই, চুট্টামি নাই, কোনো ঝামেলা নাই, জয় নাই। আমরা তো নিরিবিলি, আমরা সবসময় কি রাজপথে আসিলাম, রাজপথে ছিলাম। সংগঠনের জন্য কাজ করে গেছি, রাজপথে সবাই আসালাম, গুছিয়ে রাখছি দলটার সংগঠনটা যত শক্তিশালী করে আমরা ওই পিছি কাজ করছি। তাই হাতে কি আমরা কি ত্যাগী নেতা না? জি ভাই, যে আমরা তো আজীবন ভাই এই বিগত দিনে রাজনীতির পিছিয়ে যত সময় দিছি, শ্রম দিছি, ওরা তো এরকম শ্রম দেয় নাই ভাই। ওরা কিন্তু হঠাৎ করে ওরা উড়ে জুড়ে বইয়া ভাই, ওরা নেতা জেলার নেতাগো তেল দিয়া পাও ধরিয়া হারাদিন থায় সবকিছু তারা মাথায় উড়িয়ে রাখছে। জেলার নেতারাও আমাকে চেন না ভাই আগের মতো। জেলার নেতাগো
চেনুক আর না চেনুক, আমাকে পদ দেউক আর না দেউক, কিন্তু আমরা সংগঠনের জন্য আমরা কাজ করে যাবো, ইনশাআল্লাহ ভাই। ঠিক আছে? আমাদের পদের জন্য যে আমরা কাজ করবো এমন তো হবে না। আমরা জনগণের জন্য কাজ চালিয়ে যাব, সংগঠনের জন্য কাজ চালিয়ে যাব। আমরা কেন পদ পাইলেই যে কাজ করব আর পদ না পাইলেই যে না, এমন কোন কথা না। আর আমাকে যদি মনে হয় যে না ওরা পাওয়ার যোগ্য, এরাই ত্যাগী নেতা, এরাই রাজপথে ছিল দুর্দিনে সুদিনে সব সময়, এরা কখনো পিস্টপ পাও দেয় নাই, সংগঠন সাইডে দৌড় দেয় নাই, এরা যদি নেতারা মনে করে উপরস্থ, তাহলে আমাকে দেবে। এরা কেমনে মনে করবে ভাই এখন? এরা ওরা যেখানে তেল দিতে যে পরিমাণে, আমাকে তো কোনো নেতারা আগের মতো ডাকিই না, একবারে কোনো মূল্যায়নই পাইনি। আমরা যাইলে আমাকে রেসপেক্ট নাই, কোনো কথাবার্তা নাই আগের মতো। আমাকে শোন, একটা কথা কি জানো, বাবারও বাবা আছে। এখন তো সবেমাত্র আমাকে ফর্ম জমা নেছে, কমিটিতে প্রকাশ হয় নাই, হয়েছে না ভাই, হয় নাই। কমিটি যখন প্রকাশ হবে তখন তো দেখবো যে আমরা পাইছি কি না পাইছি। এর আগে কি আমরা বলতে পারি যে আমরা পাবো না? না ভাই। তাইলে কমিটি আগে প্রকাশ হোক, তারপর বোঝা যাবে যে আমরা পাইছি না ওই তেলমারারা পাইছে, 90 দলেরা পাইছে, অর্থাৎ 90। হ্যাঁ ভাই। রাজপথে কয়দিন? এই কাল শুক্র 2 দিন। ভাই 90 না, আর মোরা তো মনে করো 90 না। আমরা তো সেই বংশীয় ভাবে আমাকে দল থেকে, আমাকে বংশীয় থেকে, আমাকে মনে করো ছোটকাল থেকে আমরা এই রাজনীতি করতে 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 আমার বাপদাদার আমল থেকে রাজনীতি করতে করতে এই পর্যন্ত আইছে। এরাও তো ত্যাগ স্বীকার করে গেছে। এমন তো না যে আমরা এই সাওয়াল ফল নতুন আইয়া শুরু করছি রাজনীতি। ওরা কি করে ভাই হ্যাঁ জানেন? কি করে? ভাইয়ের নাম কইয়া, ওই যে জেলার নেতা নাম কইয়া বাজারে গোনে যে মাছটা বড় এইটা নিয়া এই জের দিতে মাছ নেয়, হ্যাঁ টাকা পয়সা দেয় না, ওই মাছ জেলার নেতা কইয়া নিয়ে জেলার নেতারে দেয়। হ্যাঁ বল লাগে জেলার নেতার বউ আছে না, হ্যাঁ ভাবি গুলো সম্পর্ক রায় ভালো। এই মাছ, এই যে মিডিয়া, তালের মিডিয়া আছে না যে কার্ডে, তালের মিডিয়াও দিয়ে আপনি কি করেন? হ্যাঁ ভাই, আমি সেদিন দেখছিলাম লইয়ে যাই, তারা মাছ কিনে, বড় মাছ কিনে নাই, মানে টাকা দেয়নি দোকানদারে, না দিয়ে দেখছি লইয়ে যায়। জেলার কি নেতা করে ওরা মাসের মধ্যে, মাসে যদি 31 দিন হয়, ওরা 30 দিনই থাকে জেলার নেতার হগারদার। শোন, এরকমের বহুত 90 নেতা আইছে আর গেছে, এবং কেউ থাকছে এবং কেউ থাকতেও পারে নাই। কারণ এরা আসি ওই কমিটির জন্য। যখন কমিটি খেলাটা আয়, তখনই আইয়া মনে করো পাইলে পায়, আর না পাইলে মনে করো ফুরুত চলে যায়। এরা মূলত ওই কারণেই আয়। তোর মনে নাই যখন মনে করো এই যে গত ঘূর্ণিঝড়, ওই যে ফণির সময় আমরা সবাই, তোরা তো আমার লগে আসলি না? হ্যাঁ ভাই, আসসালাম। আমরা এই যে বান ভেঙে গেলে আমরা এই বান বানলাম, হ্যাঁ ওরা আসলে এই সময় আসলে ওকে তো নাম গুন্দি আসলে না ওই সময়। হ্যাঁ, ওরা দেখুনছি এই সাইক্লোন সেন্টার যাই বলে তলে হিন্দে বলে কেয়ার মুড়ি চুরি করে বলে খাইছে। হ্যাঁ হ্যাঁ ভাই, সত্যি মুড়ি কথা। টোস, হ্যাঁ বলে শুকনো খাবার নিলে বলে চুরি করে বলে ওরা খাইয়ে লাইছে। হ্যাঁ মনে নাই? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। আর এ কথা আমিও আমার কানেও আইছে যে ওরা বলে বাজার দিয়ে 3টে মাছ নিলে ওই 2টে মাছ জেলার নেতা দেয়, আর একটা মাছ বলে ওরা খায়। খাও কয়দিন আর খাইবে, বুঝো নাই? এক সময় ফুরেই যাইবে, বেশি দিনের খাইতে পারবে না। হ্যাঁ ভাই। ঠিক আছে? আর কমিটি দিয়ে কি করবি? কমিটি দিয়ে কি তুই রাজনীতি করতে আসিস কি টাকা কামানোর লেগিয়া? হ্যাঁ, না মানুষের উপকার করার জন্য, মানুষের খেদমত করার জন্য তো আমরা রাজনীতিতে আইছি। দলের যাতে ভালো হয়, দল যাতে সংগঠন শক্তিশালী হয়, এর জন্য তো আসছি। সাধারণ মানুষের খেদমত করার জন্য কি কমিটি দরকার হয়? কমিটি দরকার হয় না ভাই। হ্যাঁ? ওরা যদি কমিটি পায়, আপনারা তুমি মাড়ি থাকতে দেবে না। অবস্থা দেখছেন, ওরা কমিটি না পাইয়ে এই কি লাফালাফি করে, আর কমিটি পাইলে যে কি করবে। শোন, পিপিলিকার পাখা গজা কিসের জন্য জানো? মরিবার জন্য। তা মনে করবে ওদের এই পাখা গজাইছে এই মরিবার জন্যই। কথাটা কি কিছু বুঝতে পারছি? মাথায় অত চাপ নেওয়ার দরকার নাই, কারণ আমাদের মূল্যায়ন হোক আর না হোক, কিন্তু আমরা রাজপথে থাকবো, মানুষের সেবা যত্ন করবো। হ্যাঁ, আর শুনছি নাকি ওই কিছু নতুন মানুষ রাজনীতির পাওয়ার দেখাইয়ে নাকি মাদকের ব্যবসাও করে এলাকায়। করতে আছে, করতে থাকুক। ওরা কমিটি পাইলে মাদক কেমনে বন্ধ করবে? শোন, ইতিহাস সাক্ষী আছে, যারা মনে করে যে রাজনীতির পাওয়ার দেখাইয়ে মাদকের নেশা করছে, এই যে মাদকের ব্যবসা করছে, এরা কিন্তু কোনোদিন থাকতে পারে নাই। যখন ধরা খাইছে, মানে করতে 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 যখন দেখছে যে এটার উপর ব্যামলায় ইন্টারেস্ট বা ব্যবসা ভালো, মানে এক পর্যায়ে কিন্তু ধরা ঠিকই খাইছে। টিকতে কিন্তু পারে না এই মাঠে, পারছে না। কিন্তু এদিন কিন্তু কোনো নেতা, বড় ধরনের নেতা কিন্তু এখন পাশে নাই। পাইছো পাশে?
কারণ এরাও জানে যে অনেক গেলে আমার কেরিয়ারে লস হইবে, আরে ওর কাছে গেলে মনে করবে যে আমি ওই ইলেকশন জড়িত। তো এরকমেরই, তো আমাকে ওই ধান্দা করার দরকার নাই, কে কি করলো না করলো ওটা ওগো বিষয়। আমরা আমাদের দলকে আগায় নেওয়ার জন্য যা দরকার আমরা ওইটাই করবো। আমার পথে কমিটি পাই আর না পাই ওই দরকার নেই, হবে ঠিক আছে। ঠিক আছে, তাহলে চল নাকি? হ্যাঁ, ওই যে অফিস যাওয়া লাগবে, আমাকে নেতারা আইসে, সিনিয়র এগুলো কিছু কথাবার্তা আছে ডাকছে, ঠিক আছে। এগুলো যে কিছু কথাবার্তা বলি, মাসাওয়ারা করি, এভাবে কি সামনে আগানো যায় এই সেই মানে এই ব্যাপার কিছু আলোচনা করবো। তাহলে উঠছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম লিডার, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ রাখে। আলহামদুলিল্লাহ। বুঝলি রাসেল, তুই আর কাশু যা করছ মগো লাগিয়া, বুঝছো? এমন বেড়া মোরা বা কর্মুখী কয়া, মোরা তো টাহার দ্বারে সবাই দুর্বল। তোরা আবার মগো লাগে যা করছ ফেসবুকে লড়াই সারাই হেলাইছো, ওইটু আগদে গেছি। হ্যাঁ ন, তোরা যে একটা পিক লইয়া সারিয়ে দিছ, ভালো ভাইরাল হয়ে গেছি। আর ওই দেখছেন, হ্যাঁ, আর দেখছেন ওই অফিসে আইসে এটা ওই নসু আই অল্প একটুখানি কোন রাম আফসার নাম দেখা করিয়া গেছে। হ্যাঁ, আর এই যে রাসেল কাশু ওরা দেখছেন কি খাটাটা খাটতে আছে মগ লাগিয়া, নসু খাটে খালি ওই জনগণ লইয়া, জনগণ লইয়া ইনিয়া আমাগুলোই খাটে না। না, আমাকে লাগে ওরা কিছুই করতে পারলে না। আরে লিডার, এত কিছু করতেই পারি নাই আপনি ওগুলো গিয়া, মোড়ে করতে পারি নাই, সময় পাই নাই। এই যে বাবির লাগে হয়তো কয়দিন বাজার করছি, এছাড়া আপনিও তো সময় দিতে পারি নাই লিডার। এবার ওই যে ছবি অত অল্প কয়টা ছাড়ছি লিডার, আর যে ব্যানার যে টানাইছি না, ব্যানার তো হারা দেশ ল্যাপটাই লইতাম, হ্যাঁ তো পারি নাই সময় করিয়া। কিছু মনে করেন না আবার, বুঝছেন? হ্যাঁ, দেই তো, হ্যাঁ সব কিছু। হ্যাঁ, দেখছেন না কি করছি? খুব হয়েছে, এত কথা করা বলি। ও লিডার, একটা জিনিস আছে আপনি ওগুলো গিয়া, কি আনছো এত কিছু লাগে কয়া? এই তোরা তোরা তো আসলে হয় বেটা। এগুলো বানানো লাগে। এই যে লাগে কুরিয়ান এত কিছু। কুরিয়ান আরো আছে, দেখেন এইটা, এই এই পারফিউম আনছে একটা, ওই যে যাইবেন সমাগমে, ওইনে যদি মানুষের আপনাকে আগুন যদি গ্যারান্টের না, এই একটা আনছি ইন্ডিয়ান এইটা। এবার লিডার এই যে শার্ট এইটা, এই হালকা পাতলা কিছু টাকা আনছি। এই এইটা রাখেন, না কইবেন না, এটা রাখেন। এত কিছু লাগে? আরে কাশু, কি দরকার ছিল এত কিছু দেওয়ার? এই যে লইয়েছে মানুষের দেয় নাই, দেখলে কি কইব ক? আহারে লিডার, এই মানুষ দেখবে আমরা কি কাঁচা কাম করি? রাসেল ভাই আর আমি এই লইয়েছি রাইতে, এখন 12টা বাজে, 12টার সময় চোরেন না, এই লইয়েছি রাইকে দেন, কিছু মনে করেন না, আচ্ছা, কেউ আচ্ছা, দেয় নাই। লজ্জা দিলি বেড়া, শরম দিলি মোরে। না 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 লিডার, কিছু করতেই পাইনি আপনাকে লাগিয়া। যা কিছু করছো বেড়া, এককালে শরমের কথা বেড়া, অনেক কিছুই করছো। এইটা যদি নসু করতে পারতে, তাই তো নসুর কপাল খুলতে। যাই হোক, তা দেখ মানে ওটা যদ্দূর করছো ওদ্দূর আমরা করবো। না লিডার, সবাই এই কাম হয়, আমরা দেয় না কত কিছু করছি আপনাকে লাগিয়া। ও নসু আর পারদার হইতে পারবে না, গুনাই দিয়ে পাইনি ও করালে করতে। কেন নেবে কোয়া? ওই আগদে গেল হ্যান দাও, তোরা ছবি তুলে ছাড়ে দাও, ব্যানার আবার এই ছবি দিয়েছো নি বেড়া? আরে না লিডার, সেই ব্যানার দেওয়া যায়। খবরদার, মালিক জাতের কিছু দেখো না। রাসেল, যে তোমরা এই কয়দিনে যা খাওয়াইলে আমাকে, পেয়ারের মধ্যে আমার সমস্যা হয়ে গেছে গিয়া। এখন আমার তো সেক্রেটারি, আমার একটু ওয়াশরুমে যাওয়া লাগে। খারান আমি একটু জুতো করে একটু পর দিতে, জুতো ধরা। এই এই দল আর জনগণ কি আরে কমিটি দেবে? দিমু তো আমরা। হ্যাঁ, কমিটি দিব আমরা, আমাকে ওই মূল্য তো করে না, তাহলে তা তো ঠিকই। লিডার, আপনাকে আটটা খালি আমাকে মাথার উপরে রাখেন,
ইনশাল্লাহ সব হয়ে যাবে লিডার। আছি, চেষ্টা আছি, মাথার উপর রাখার জন্যই চেষ্টা আছে, দেখি কতদূর যাওয়া যায়। আমাকে যারা মূল্যায়ন করবে হ্যাঁ গো মূল্যায়ন আবার আমরা করবো, ওই বিবেকটা তো আমার কাছে নাকি। হ্যাঁ লিডার, হ্যাঁ হ্যাঁ। এ কারেন্টটা গেলি গিয়া। তোরা এখন বাইরে, মুই এখন একটু ছাদের দিকে যাই, গরম লাগতে আছে। লিডার ক আসল চমক তো রইয়েই গেছে। হ্যাঁ কি এবার? এইটা লাল পরি আর নীল পরির ব্যবস্থা আছে রাত 2টার পরে। ওরে কাশু, তোরা কি শুরু করলি? এত কিছু লাগে? হ্যাঁ, তোরা এত আপ্যায়ন করছো ভাই, ভোলার মতো না। এত সাধারণ লিডার আরো আছে, দেখা মহানে লিডার পরে। আসু যে ভাই বুঝলাম আমরা লিডার লিডার উড়ি আমরা। আচ্ছা, আচ্ছা খেয়াল রাখেন। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। ভাই ভাই আমরা এনে বই রেছেন ম্যাচ দেখেন, ফেসবুক ঢুকে দেন, আমি কমিটি পাইয়ে গেছেন। রাসেল ভাই দিদি এই দিয়ে আমরা কমিটি পাইয়ে গেছি ভাই। ও ভাই। ডাকদি সারছে করতে নাই। এ বেটা তুই দিন 900 লাগাছিল, তুই আমাকে দাঁড়াই লিখলি আমি আর 900 লাগা নাই ভাই। ওই দেখছেন ভাই কমিটি পাইছি না, এখন সব আমাকে দিয়ে আইবার। আর এখন দেখুন ফলোয়ার রাতারাতি বাইরে গেছে। তোরটা ধর দি ডাকদি দেখ ওইটি ভাই এই তো ভাই। হ্যাঁ ভাই এই দি আপনার ছবি দেওয়া, ওই যে আমার ছবি সাইড দিয়ে দেওয়া ভাই, এই আছে কাম। যাক তো হয়েছি সমস্যা কি? জেলার নেতাগুলো লাগে হ্যাঁ এখন এখানে মিটিং করা লাগবে না। হ্যালো। লন তাই মিষ্টি মানুষের খাওয়াই হোক। মিষ্টি আচ্ছা। খাওয়া চলো। ভাই কমিটি ছাড়ার কথা এই 12টার কাল, আর এখন বাইজে গেছে 3টে, এখনো তো কোনো খবর টবর নাই। ভাই খবর আনছেন? কি কি কাম তো হয়ে গেছে, কি হয়েছে? রাসেলের কমিটি হয়ে গেছে। এই জানি ফেসবুক সার্চ করতে লাগে। ভাই এই রাজনীতি আর করবো না, এই নোংরা রাজনীতি আর করবো না। যারা কমিটির মূল্যায়ন করে না, যারা মূল্যায়ন করে না, এই রাজনীতি আর করবো না। শোন, কমিটি পাওয়ার যোগ্য আমরা, এই কমিটি পাইলে কাশু আর রাসিল্লা ওরা রাজপথে কয়দিন এলে? 2 দিন হইলে না। ওরা কি তেল মারা মারছে জেলা নেতা, আর কি খাওয়ানটা খাওয়াইছে বোঝ। তাহলে রাজনীতি করে লাভ কি ভাই? শোন, রাজনীতি করে লাভ আছে, লাভের লেগে তোর আমরা রাজনীতি করতে চাইনি। লাভের লেগে গেছে ওরা এই কমিটি দিয়া ওই মাদক ব্যবসা করবে, চাঁদাবাজি করবে, জনগণের ঠগাইবে, যেন জোরপূর্বক করা লাগে না, হেন যে করবে, অসহায় মানুষের পেড়ে লাথি মারবে। ওরা তো কামিয়ে লেগে, ওরা তো এই পাওয়ার লইছে লিগেই। আমরা তো হেলেগে রাজনীতি করতে আইনি, আমার কমিটি লাগবে না। কিন্তু আমরা যে ত্যাগী নেতা, আমরা যে রাজপথে ছিলাম, আমরা সবসময় অ্যাক্টিভ ছিলাম, কিন্তু এটার মূল্যায়ন যে কেন করে নাই, ওই 90 যে মূল্যায়ন করছে, এর বিদ এটা করতে হইবে আমার। বুঝতে পারছি? হ্যাঁ হয় দেখছেন ভাই, দেখছেন কাশো টিটকারিটা মারলে কেমনে, দেখছেন? আজ যদি আমরা কমিটিটা পাইতাম, ওরা কি টিটকিনি মারতে পারতাম? আমাকে 2 দিনের বই রেখে আমাকে কি করবে? শোন, ধৈর্য হারাইস না, ধৈর্য হারাইস না, সত্যের জয় আছে। ভাই আমরা রাজনীতি, নোংরা রাজনীতি আমরা আর করবো না। শোন, রাজনীতির আসলে নোংরা না, আমরা কিছু মানুষের নোংরা করিয়া হালাইতেছি। রাজনীতিটা কিন্তু খারাপ না, রাজনীতি ভালো, কিন্তু কিছু মানুষের কারণে রাজনীতিটা এখন নোংরা পরিবেশে জিতেছে। আর আমরা তো এই রাজপথে কমিটি ভালোবাসি নাই, আমরা দলকে ভালোবাসি নাকি? আর আমরা যদি দল ভালোবাসিয়া থাকি, দলের পেছনে আমাকে ত্যাগ খাইতেই থাকে, তাই আমাদের মূল্যায়ন হবে। কমিটি দিয়েছে কারা? জেলার নেতা, জেলার কেন্দ্রীয় নেতা তো আর দেয়নি, ঠিক আছে? না, তার বাপেরও বাপ আছে। আমরা আগামীকালকেই সাংবাদিক সম্মেলন করব, নিউজ মিডিয়ায় করাম, পোলাপান যা আছে সবাইরে খবর দে। পোলাপা নাইবে
আর রাজনীতি ভাই সাথে গুরু করে উম্মে দৌড়তেছে। গুরুকেরা তো জোয়ার যেদিকে ওরা তো সেদিকেই ভাইসিয়ে যায়। ওরা কি আর আমাকে ঈদের খারাইতে একটু ওরা আমাকে ওই দিকে থাকবে না, ঠিক আছে, কারণ এটাই স্বাভাবিক। জ্বর যেদিকে মানুষ সেদিকেই দৌড় দেয়। জ্বরের উল্টো কিন্তু কেউ যায় না। ওজন পায় না, জ্বরের দিকে সব দৌড়ায়। কারণ ওরা পাইছে অগদিকে যাইবে, কিছু লোক ছুটতে যাইবে, এটা স্বাভাবিক, ওটা ধরে লইতে দিবে। আর পরেও যারা একেবারে আসল মন থেকে ভালোবাসে দল এবং ত্যাগ করছে, রাজপথে দৌড়েছে, ওই লোকগুলো যাইবে না। ওই লোকগুলো ঠিকই আমাকে সাংবাদিক সম্মেলনে থাকবে। তোরা খবর দে, যারা পিওর এরা ঠিকই আমাকে থাকবে, ঠিক আছে। আর আমরা কালকে সাংবাদিক সম্মেলন করবো, আমি মিডিয়া খবর দিতে আসি, সমস্যা নাই, ঠিক আছে। ঠিক আছে। তাহলে চল কার্যক্রম চালাই যাই। আচ্ছা এই অবৈধ কমিটি, তেল মারা কমিটি, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, টাকা খেয়ে কমিটি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। মানি না, মানবো না, 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 তেল মারা কমিটি, অবৈধ কমিটি, টাকা খেয়ে কমিটি। আপনারা কি নিয়ে আন্দোলন শুরু করছেন? কিসের বিক্ষোভ নামছেন আজকে? আমরা এই জায়গায় আজকে সাংবাদিক সম্মেলন করতে আসছি। আমাদের এই জায়গায় একটা কমিটি প্রেস হয়েছে গতকালকে। তো সেই কমিটিতে আমরা যারা ত্যাগী নেতা, আমরা রাজপথে সবসময় ছিলাম, যারা আমরা ঝড় তুফান বৃষ্টি নিজে টাকা খরচ করে দলের পিছনে না খেয়ে দৌড়িয়ে সময় দিয়ে পিছনে সবসময় দলকে ভালোবেসে গেছি, কিন্তু আমাদের সেই ত্যাগের মূল্যায়ন করা হয় নাই। এই কমিটিতে মূল্যায়ন করা হয়েছে যারা নব্বা, যারা তেল মারছে, যারা নেতাকে পাও টেপতে পারছে, যারা নেতাকে পার উপরে উবরি পড়ছে, যারা নেতাকে তেল মারছে, ওই ফেসবুক রাজনীতি করছে, এরাই কমিটি পাইছে। কিন্তু আমরা ফেসবুক রাজনীতি করতে পারিনি, আমরা করছি কি রাজপথের রাজনীতি। আমরা রাজপথে সবসময় ত্যাগ তীক্ষা করে, নিজেদের ত্যাগ স্বীকার করে আমরা রাজপথে সবসময় দুর্দিনের দলের সুদিনে দুদিনে সবসময় ছিলাম। নিজের টাকা পয়সা অর্থ খরচ করে পোলাপান নিয়ে যে সময় ডাক দিয়েছে দল, তখনই আমরা গেছি, তাতে ঝড় বৃষ্টি মানি নেই। আর এখন সেই কমিটিতে আমাদেরকে মূল্যায়ন করা হয় নাই, মূল্যায়ন করা হয়েছে যারা নতুন আসছে, 2 দিনের বৈরাগী, তারা জুরিয়া বইয়া তারা কমিটি নিয়ে গেছে। আমাদের মূল্যায়ন করা হয় নাই। আমরা যাদের ত্যাগী নেতা, আমাদের মূল্যায়ন করা হয় নাই, মূল্যায়ন করেছে তাদেরকে যারা তেল মারতে পারছে। ওই যে ফেসবুক রাজনীতি আছেন, একমাত্র ফেসবুক রাজনীতি বোঝেন, ফেসবুক রাজনীতি করছে তারা এই নেতাগো ফেসবুকে পোস্ট দিয়া তেল মারিয়া হ্যাগো রাজনীতি লইয়ে গেছে, টাকা খাওয়াইয়া, তারা এই টাকা খাইয়া আমাদের এই মূল্যায়ন করে নাই। আমরা এই জন্য আজকে এই রাজপথে বিক্ষোভ সমাবেশ শুরু করছি, সাংবাদিক সম্মেলন শুরু করছি। এই সমাবেশে আমাদের একটাই দাবি, এই দলের কাছে আমাদের একটাই দাবি এবং কেন্দ্রীয় নেতাদের কাছে আমাদের একটাই দাবি যে আমাদের এই কমিটিতে যারা ত্যাগী নেতা তাদের সঠিক মূল্যায়ন করা হোক। আমরা কমিটির জন্য পাগল না, কিন্তু যারা ত্যাগী নেতা তাদেরকে সঠিক বিশ্লেষণ করে যেন কেন্দ্রীয় নেতারা এটা এবং দল যেন মূল্যায়ন করা হয়। আমরা আজকে এই জন্য আমাদের এই জায়গায় পথসভা সাংবাদিক সম্মেলন করা, আমাদের সম্মেলনটা করাই শুধু আজকের এই দিনটা আমাদের এই জায়গায় রাজপথে আসা এই কারণে। আমরা শুনছি যারা যোগ্য নেতা তারাই নাকি কমিটি পাইছে। মোটেও না, আপনি ভুল শুনছেন। এই জায়গায় যারা টাকা দিয়ে কমিটি দেওয়া, টাকা দিয়েছে যারা, তাদেরকেই কমিটি দেওয়া হয়েছে। ওই যে যারা তেল মারছে বললাম, এবং যারা ওই যে টাকা নেতার পাও চেপছে, পাওয়ার উপরে যে উপরে পড়ছে, তারাই পাইছে, কিন্তু যোগ্য নেতারা পায় নাই, ত্যাগী নেতারা পায় নাই। আপনি ভুল শুনছেন। আপনি এই যে এলাকাবাসী আছে, এই রাজপথে আমরা আন্দোলন করে গেছি, আপনি তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন। দর্শক, এতক্ষণ শুনছিলাম নসু নেতার কথা, এখন শুনবো সাধারণ জনগণের কথা। সাথেই দেখুন জিএমসির মিডিয়া সেন্টারের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আজকে নসুরা যে সাংবাদিক সম্মেলন করছে, এ নিয়ে আপনার মতামত কি? আসলে ভাই কি কমু, আসলে এখন বর্তমান অবস্থা হয়েছে যে যারা ত্যাগী নেতা তাদের কোনো মূল্যায়নই নেই। যারা এই দুর্দিনে সময় অসময়ে রাজনীতির পিছনে ছিল তাদের আসলে এখন কোনো মূল্যায়নই নেই। এখন যারা উড়িয়ে জুড়িয়ে বইয়া যারা বইছে, যারা তেল মারতে পারে ভালো, যারা বেনিফিট ভালো মারতে পারে তাদেরই আসলে এখন মূল্যায়ন হয়। আসলে এখানে নসুরি কমিটি পাওয়ার কথা ছিল, বা সে পাইলেই আসলে ভালো হইতো,
এখন তারা ওই জুড়ে বইয়া পাইছে, এখন ওদের জন্য আমরা দোকানদারিও করতে পারি না, তাদের সবসময় চাঁদা দিতে হয়, আবার তাদের কি কমিটি দিছে। এখন আসলে ভাই কি বলবো, আসলে আমাদের আর বলার কিছু এখানে নেই। এখন তো মনে করেন ওরা কমিটি পাইছে, এখন আগে তো তাও মোটামুটি দোকানদারি করতে পারছি, এখন আসলে চাঁদা সোদা দিয়ে কতটুকু দোকানদারি করতে পারি জানি না। আসলে আমাদের দৃষ্টিতে এটা ভালো হয়নি। ত্যাগী নেতা যারা ছিল সময় সময় তাদেরকে দেওয়াটা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনাকে আপনার মূল্যবান বক্তব্যটা আমাদের জানানোর জন্য। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই জায়গায় যে আজকে নরসুরাদের সাংবাদিক সম্মেলন করছে, এই বিষয়ে আপনার মতামত কি? এ বিষয়ে মতামত হয়েছে এ লোক হয়েছে ভালো, দলের পিছে খাড়ে। আচ্ছা, আপনার জায়গায় ত্যাগী নেতার অযোগ্য কাদের মনে করেন? ত্যাগী নেতা অযোগ্য মনে করে যাইয়া কাশ্য আর যাইয়া রাসিল্লা, আর যে ত্যাগী হইল যাইয়া নস্য, এবং তার কেউ সাপোর্ট, আমি মনে করি যে তার সাপোর্ট করাই উচিত এবং ভালো। আর যে অযোগ্য কাশ্য আর যে রাসিল্লা, একও প্রতি জনগণের কোনো নাই। আপনার নরসুরে কি লিখে ত্যাগী নেতা মনে করেন? নস্যরে ত্যাগী নেতা মনে করি সে সবারই পিছনে খাড়ে বা সবার সাথে কথা বলে, সবার সাথে মেলে, এই জন্য আমি মনে করি সেই ভালো, তার প্রতি আমাকে করা উচিত। আপনি রাসেল আর কাশ্যকে কেন অযোগ্য মনে করেন? অযোগ্য মনে করি ওরা এলাকায় দুর্নীতি করে, চাঁদাবাজি করে, তারপরে ওই মাদক ব্যবসা করে ওরা। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ। ওকে ভাইয়া। দর্শক শ্রোতা, আপনাদের মূল্যবান বক্তব্যটি আমাদের এই কমেন্ট বক্সে জানিয়ে দিন। কি খবর নেতারা? এই কমিটি দিলেন, কি করছেন, কিভাবে দিলেন টেলেন? লিডার ওই যে পাওয়ার যোগ্য লিডার হ্যারি দিছি। হ্যাঁ, কোনো হয় নাই তো, কোনো বৈষম্য হয় নাই তো? ত্যাগী যারা সবসময় মাঠে কাজকর্ম করছে, হ্যাঁ কি অবস্থায় আছে? হেরাই পাইছে না অন্য কেউ পাইছে? হ্যাঁ লিডার, হ্যাঁ দিছি। হ্যাঁ, যারা মাঠে হাসপাতাল থাকে, রাজপথে যারা থাকে, তাদের কি কমিটি দেওয়া হয়েছে, আমরা তাদেরকে মূল্যায়ন করি। মিথ্যা কথা কর মিয়া। এই যে সংবাদ সম্মেলন হইছে, এর যে দেখলাম যে যারা মাঠে কাজ করছে, সবসময় দলের মিছিল মিটিং করছে, হ্যাঁ নাকি মূল্যায়ন করা হয় নাই, হ্যাঁ নাকি কমিটি দেওয়া হয় নাই। কমিটি বলে মাছের মাথা খাইয়ে টাকা খাইয়ে বলে কমিটি দিচ্ছেন। কেটা কইছে লিডার যে পাওয়ার যোগ্য আমরা তো হ্যারেই দিছি। আমরা তো ওই বর্মারা যারা তেল মারা হ্যাঁ তো আর দিই নেই। এই মিয়া, এই যে কইতে আছেন যে করছেন, কমিটি দিয়েছেন, এটা কি ভুয়া? এই যে সংবাদ সম্মেলন করছে, এই যে সংবাদ সম্মেলন, এগুলো কি? এগুলো কই গুনে হাওয়াই গুনে কথা কন না কা? আরে লিডার, যারা কমিটি পায় না, এরা এরকমই সংবাদ সম্মেলন করে, ওরকম করে থাকে, বহুত করে, ওরা কোনো ব্যাপার সবার না। এই যে সংবাদ সম্মেলন করছে, যারা কমিটি পায় নাই, বুঝলাম যে আপনাগুলোকে শত্রুতামি করে এরা সংবাদ সম্মেলন করছে, কিন্তু এই যে সাধারণ জনগণগুলো প্রত্যেকের মুখের কথা শোনেন দেখি, প্রত্যেকে বলতে আছে টাকা খাইয়া মাছের মাথা খাইয়া এরা এই ভুয়া কমিটি দিছে। কিন্তু যারা সৎ ত্যাগী, যারা সবসময় মাঠে কাজ করছেন, এগো আপনারা কমিটি দেন নাই। আমি আর কোনো আপনাকে কোনো কথা শুনতে চাই না। আপনারা আগামীকালকের দিনের ভিতরে যারা সৎ ত্যাগী, আগে মূল্যায়ন করে আগামীকালকে কমিটি দিবেন। শেষ কথাই দিই আমার, আপনাদের মতো কিছু স্বার্থবাদী লোভী নেতাদের জন্যই আজকে এই রাজনীতি থেকে যারা সৎ ত্যাগী নেতা, দলের জন্য কাজ করে, এরা ঝরিয়ে যাইতে আসে। আপনারা সামনের দিকে এই সমস্ত অভ্যাস পরিবর্তন করে আপনারা সৎ ত্যাগী নেতা হন এবং যারা দলের সাথে কাজ করে এদেরকেও সবসময় আপনারা মূল্যায়ন করেন দলের স্বার্থে। দলকে ভালোবাসুন। জি লিডার। জি, থ্যাংক ইউ।